করে দিলাম দেখে মনটা আমার গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর তোমাদের সাথে আজকে সকাল সকাল চলে এসেছি ফ্রিজ পরিষ্কারের মিশন নিয়ে। এতদিন ধরে ভাবছিলাম ফ্রিজ পরিষ্কার করবো, করাই হচ্ছিল না। বাট এত দিন আমি টাইম কখনোই লাগাই না, এটা মিনিমাম প্রায় 3-4 মাস কি তারও বেশি হয়ে যাবে বোধহয়। আর এত নোংরা হয়েছিল ফ্রিজটা যে আর থাকতে পারলাম না। তো আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি, রান্না হয়ে গেছে। আর দিদি এমন সময় এসেছে কাজ করতে যেটাতে আমার খুব খুব উপকার হয়েছে। মানে প্রায় 40% কি তারও বেশি, 60% কাজ দিদি করে দিয়েছে। আমি এই পুরো ফ্রিজটাকে ক্লিন করলাম। আর দেখো কি সুন্দর একদম চকচক হয়ে গেছে। কি দিয়ে করলাম জানো তো? শুধু দিয়েছি ভিনিগার আর খাবার সোডা, ব্যাস, আর কিচ্ছু নয়। লেবুর রস থাকলে, যদি ভিনিগার না থাকে লেবুর রসও দিতে পারো। দেখো একদম চকচক করছে। 2-3টে কাপড় দিয়ে ভালো করে মুছে করে নিয়েছি। তো এদিকে ফ্রিজ পরিষ্কার আমি করে নিয়েছিলাম, ওইদিকে দিদিকে ফ্রিজের বাকি সব জিনিসগুলো বললাম ধুয়ে বাথরুমে ভালো করে ব্যালকনিতে দিয়ে দেবে, তাহলে জলটা শুকিয়ে যাবে, পরে আমি সেট করে দেবো। আর এদিকে আমার কিচেনে রান্না হয়ে গেছে, তো সেই একবারে গ্যাসটা মুছে নিচ্ছিলাম। আর ওইদিকে একবারে ফ্রিজের পুরো উপর থেকে নিচ পর্যন্ত যা যা ছিল সব পরিষ্কার করিয়ে দিয়েছি। এই যে ঝাঁপিটা, এটার মধ্যে আলু পেঁয়াজ সব কিছু থাকে। আর ওই সাইডে দিদি একটা করে কাজ করছে, আর আমি কিন্তু একটা সাইডে একটা করে কাজ করছি। যেমন আমি এখানে গাছে জল দিতে চলে এসেছি, মানে পাট করে সব কাজগুলো হচ্ছে। আর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে গাছে জল দিচ্ছি, কারণ একবারে ব্যালকনিটা যখন মুছবে তাহলে ব্যালকনিটা একদম পরিষ্কার থাকবে, ওই জন্য। ফ্রিজের এগুলো সব শুকিয়ে গেছে, এখন যে পরে জাস্ট সেট করে দেবো। তো এখন বাজে 11:30 আর সব কাজ কমপ্লিট। রান্না থেকে শুরু করে আজকে তো সকাল সকাল উঠে রান্না সেরে নিয়েছি। রান্না আজকে ফ্রিজ পরিষ্কার করলাম, মাইক্রোওয়েভটাও আজকে পরিষ্কার করব ভাবছি। তো এটা পরে, এখন আপাতত রুষাকেও স্নান করিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে আজকে সুজির পায়েস করেছিলাম। তো শুভ তো এখন বেরিয়ে গেছে। আর এখন আমি পার্লারের ডেকেছি, আগে যার কাছে করাতাম শিবানী, ওকে ডেকেছি। তো ও বললো 12টার সময় চলে আসবো। আমার ভালোই হবে 12টার সময় এলে। তো ওকে আসতে বলেছি, আজকে ফেসিয়াল করাবো আর এই হাতটাও তুলাবো। দেখা যাক, আমার লোম এমনিতেই খুব কম, বাট না তুলে না কেমন নোংরা নোংরা লাগছে, পরিষ্কার লাগছে না, কেমন যেন একটা লাগছে। যাই হোক, তো ওই জন্যই ডেকেছি। ও চলে আসবে, তার আগে আমি এগুলো সেট করে নিই। যাকে খাবার টাইম হবে তোর হয়েও যাবে। আর দুপুরে তাহলে ওকে আমি যখন ঘুম পাড়াও সেট করে দিলাম। দেখে মনটা আমার ভালো লাগছে, যা হয়েছিল আমার ফ্রিজটা চকচক করছে একদম নতুনের মতো। চলে এসো মাম্মা, চলে এসো। তুমি কি ঢুকবে ফ্রিজের মধ্যে? চলে এসো, এটা ক্লিয়ার করে দিই। আজকে রুষা সকালে অনেকক্ষণ ঘুমিয়েছে, যার ফলে ও এই টাইমে ঘুমোলো না। আমি জানতাম প্রায় 10:30 পৌনে 11 অব্দি ঘুমিয়েছে ও, তার জন্য আজকে এত কাজ হয়ে গেছে। তারপরও রুষা ওঠেনি, মানে ফ্রিজ পরিষ্কার, রান্না করা, দিদি কাজ করে চলে গেছে, তার অনেক পরে উঠেছে। আর নাছাড়াও এই টাইমটা পুরো ঘুমিয়ে যায়। তো এখন ওকে আমি টিভি দেখতে দিয়েছিলাম, মানে বলেছি যে তুমি গান শোনো বসে বসে। আর ও চেয়ার টেবিলটা নিজে নিয়ে এলো, বসে বসে গান শুনছে। আর এইদিকে আমি যা যা করার, শিবানী চলে এসছে। শিবানীকে অনেকদিন পরই এবারে ডাকলাম। মাঝখানে আমি একটা অন্য দিদিকে ডাকছিলাম, বাট একটুখানি মাঝে মধ্যে হাত বদল করা দরকার, ঠিক আছে। তো শিবানীকে আবার ডেকেছিলাম। তো শিবানী দেখো ফেসিয়াল, প্রথমে ভুরু প্লাগ করলাম। তো দিদি বলছিল কিছু কর না কর, ভুরুটা আগে তুলবি, একদম জঙ্গল হয়েছিল। তো তার জন্যই ভুরুটা আগে প্লাগ করলাম। তারপর তোমার ডিটেন লাগিয়ে দিয়ে তারপরে বললাম যে পরপর করে দাও, একটা নিয়ে বসে থাকলে তো হবে না, কারণ তাহলে দেরিও হয়ে যাবে আর খাবার টাইমও হয়ে যাবে। তো টাইমে হয়ে গেছিল খুব সুন্দরভাবে, একদম ঠিকঠাক টাইমে সব। আজকে কি কি রান্না করেছি দেখো, কাল্লা ভাজা, আলু ভাজা, আমি আচার নিয়েছি, আর আন্ডা কারি করেছি। আমারটা থেকে রুষাকে একটুখানি দিয়েছিলাম, তাই ভেঙে গেছে। আর ডাল। দাঁড়াও 1 মিনিট, ব্যাস আজকে এই রান্না হয়েছে। উঠবি না, এমনি পড়ে থাকবি, খুন্টুস খুন্টুস। তুই ব্যাপ
6টা 15-20 বেজে গেছে। তো চলো এবারে সন্ধে দিই। আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর তো আর ভিডিও করিনি। এই দেখো এদিকে সন্ধে হয়ে গেছে। আজকে এইগুলো সব কাচাকুচি হয়েছে, এখনো পাট করা হয়নি, পরে পাট করব। আগে সন্ধেটা দিয়ে দিই। আজকে একটু বাইরে যাবো। চো গাড়িতে নিয়েছো, এইদিকে আটকে গেছে তো, এইদিকে চলে এসো। আবার এদিক দিয়ে এসো, রিটার্ন দিয়ে এসো। হ্যাঁ এসো এসো আমার কাছে এসো। ওলে বাবা লে, লুচার গালি চলে। এই পিপ 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 পিপ। আজকে আমরা 3 জনে বেরিয়েছি ঘুরতে, ঠিক আছে? অটোওয়ালার সাথে ঘুরতে অটোওয়ালার সাথে আমরা ঘুরতে যাচ্ছি। সবসময় তো বড়গুলোকে পাওয়া যাবে না, তাদেরও তো কাজ আছে, তো একটুখানি নিজেদেরকেও ঘোরাফেরা করতে হবে। চলে এসো রুষা, চলে এসো। আমরা অটো করেই যাচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো 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 আসো। লীনা দিকে একটু কম দেখে তো, হ্যাঁ। বাড়ি ফিরে সবাইদের সাথে ঘুরে পড়ে খুব ভালোই লাগলো, অনেকদিন বেরোনো হয়নি। তো বাড়ি ফিরে রুষাকে খাওয়ালাম, রুষাকে খাবার খাইয়ে রুটি আর তরকারিটা গরম করে ডাইনিং টেবিলে দিয়ে এলাম। এখন আমি সুনীলের কাছে যাচ্ছি, কিছু জিনিস আনার আছে। আর এখন না গেলে না সকাল সকাল রান্না করা যাবে না, তার জন্য। তো জিনিসপত্র নিয়ে ঢুকলাম বাড়ি। বেজে গেছে এখন 10:30। যে খাবো, আমি খেজুর গুড় নিয়েছি। এদিকে হয়েছে টমেটো আলুর তরকারি, ঠিক আছে? আর এদিকে রুটি আছে, রুটি ঘি ভোলা রুটি। দাঁড়াও, একদম ঘি ভোলা রুটি আর আলুর তরকারি। সুনীলের দোকান থেকে আইসক্রিম এনেছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আইসক্রিম খেতে খেতে আবার নেক্সট